দেখা যাচ্ছে? জি স্যার। আসিফ ভাই কোন সফটওয়্যার ইউজ করেন আপনি ভিডিও এডিটিং এ? Camtasia and Filmora. কি কাইন মাস্টার? আচ্ছা, এখানে কিন্তু ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেকগুলা সফটওয়্যার আছে। তো কামটাসিয়াটা যেহেতু অন্যান্য সফটওয়্যার গুলা থেকে তুলনামূলক সহজ কন্টেন্ট তৈরি করতে, সেহেতু কি কামটাসিয়াই দেওয়া হয়েছে আপনাদের। যারা প্রফেশনাল ভাবে এই ইউটিউবিং করে তারা আরো অনেক অ্যাডভান্স লেভেলের ইয়াগুলা ইউজ করে, ভিডিও এডিটিং সফটওয়্যার গুলা। সো আমরা কামটাসিয়া দিয়েই কি প্র্যাকটিস করব তাহলে। মায়েশা সাদিকা আছেন? জি স্যার, আছি। দেখেন, প্রথমে আমাদের ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচয় করে দিই আপনাদের। এগুলা তো জানেনই, মেনু। আর আমরা মূলত এই জায়গাটাতে মূলত আমরা মেন কাজগুলা করব, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে কিন্তু আমাদের যা যা কাজ করব ভিডিওটা এই জায়গায় কি হবে, শো হবে। দেখেন একটু, আমরা যখন ইয়াতে যাব, এই আমরা ধরেন একটা ভিডিও খুঁজতে হবে আগে আমাদের। ভিডিও 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 ডেস্কটপে রাখছি। গিগের ভিডিও গুলো দিয়ে দেখাতে পারেন, অনেক সহজে পেয়ে যাবেন। হ্যাঁ, ওইটা দিয়ে হয়ে যাবে। ওই যে গিগের ভিডিওটা দিয়ে আমি দেখাচ্ছি। Welcome to Camtasia. আপনারা কি This sample সাউন্ডটা শুনতে project will পাচ্ছেন? provide a quick tour and get you started. ভিডিওটার সাউন্ডটা শুনতে পাচ্ছেন If না? you're looking for more in-depth tutorials No. that will walk you through the entire process of recording, editing, and sharing your videos, check out the video tutorials on our website. Right now, you're in the Camtasia app. দেখেন, এখানে কিন্তু সাউন্ড আছে, বুঝছেন, ভিডিওর মধ্যে। তো আমরা এই যে ভিডিওটা হচ্ছে এইটা, আমরা এই জায়গার কাজ করব। ধরেন আমি চাচ্ছি Welcome to Camtasia. ধরেন এই স্লাইড, তারপরে This sample project will provide a quick tour and get you started. মানে আমি এইটা দেখাতে If you're চাচ্ছি looking না। for more in-depth tutorials that will walk you through the এর entire থেকে process of recording, মানে হচ্ছে এই যে হাই এসইও বস। Welcome to Camtasia. This sample project will provide a quick tour and get you started. If you're looking for more in-depth tutorials that will walk you through the entire process, ভিডিওটা আমি কি করব, কাট করব মাঝখান থেকে। সো আমাদের যে এখানে আমি যখন নাড়তেছি এটা, এতটুকু পর্যন্ত আমি রাখবো। তখন আমাদের করতে হবে, ভিডিওটা কাটতে হলে এই যে এই জায়গায় স্প্লিট নামে একটা কি আছে, অথবা আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকেও আপনি ইয়া করতে পারেন, অথবা ডিরেক্ট এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে।
এই যে এটা কিন্তু যদি সিলেক্ট না থাকে এভাবে তাহলে করা যাবে না। অবশ্যই যে ভিডিওটার কাজ করবেন ওই ভিডিওটা ওইখানে সিলেক্ট থাকতে হবে। এই যে স্প্লিটে দিলাম, স্প্লিটে দেওয়ার পরে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে দেখেন, এই যে এইটা একটা, এইটা একটা। এটা এমনি বেসিক Welcome to Camtasia. কন্টেন্ট তৈরি করার This ক্ষেত্রে। sample এই যে project এটা এতটুকু কাট করে ফেললাম, এবার এটা আমি আবার এই জায়গায় কি করতেছি, একত্রে রাখতেছি। এখন এখান থেকে আমি কোন জিনিসটা বাদ দিব এসইও বসওয়ার্ল্ড এর পরে, This sample project will provide a quick tour and get you এটা বাদ started. দিব। If you're looking for more in-depth tutorials, এইটা বাদ দিব হচ্ছে এতটুকু পর্যন্ত, এটা বাদ। আবার এটা কি করলাম, স্প্লিট করে দিলাম, এটাও কি হয়ে গেছে। এবার এই জিনিসটা মানে এটা প্রথমটা, এটা শেষেরটা, এই মাঝখানটা যেটা আছে ওইটাকে বাদ দিব বলছি না। এই যে দেখেন this sample project will provide a quick tour এখন and get যেটা you started. আসতেছে এই জিনিসটা বাদ দিব। If you're looking for more in-depth tutorials that will walk you through the এটা জাস্ট ক্লিক দিয়ে ডিলিটও দিতে পারেন, ব্যাক স্পেসও দিতে পারেন। এবার এই দুইটা জিনিস একত্র করে দেন, এবার ওই জিনিসটা আর কি হবে না। এবার প্লে করে দেন। Welcome to Camtasia. This sample project will provide a quick tour and get you ওইটা started. চলে গেছে। সো এভাবে আমরা একটি ভিডিও মাঝখান থেকে কাট করে ইয়া করতে পারি, একটা ভিডিওর মাঝখান থেকে কোনো কিছু কাট করতে পারি। তো এবার যদি আমরা চাই, মানে সচরাচর হচ্ছে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো লাগবে আমাদের ইউটিউবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমাদের লাগবে ওইগুলাই আমরা এই কামতাসিয়া দিয়ে সেরে ফেলতে পারবো। ধরেন আমি চাচ্ছি এখন এখানে যে সাউন্ডটা আছে ভিডিওর মধ্যে ওই সাউন্ডটা আমি কেটে দিব, মানে জাস্ট ভিডিওটা রাখবো, সাউন্ডটা আমি কেটে দিব, বাকি আর একটা সাউন্ড দিয়ে দিব। এই যে এই জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক দেন, সেপারেট অডিও এন্ড ভিডিও, সেপারেট অডিও এন্ড ভিডিওতে দিলে এই যে সাউন্ডটা এবং ভিডিওটা আলাদা হয়ে গেছে। তো এখন সাউন্ডটা কেটে দিলে এখানে ক্লিক দেওয়ার পরে ডিলিট দিলে ওইটা আর সাউন্ড আসবে না ভিডিওটা প্লে করার সময়। Welcome to আপনারা Camtasia. এমনিতেই শুনতে পাচ্ছেন This না। sample project will provide a quick tour and get you started. If you're looking for more in-depth tutorials that will walk এখানে কি সাউন্ড আসবে না। যখনই আমি সেপারেট করে দিলাম সাউন্ডটা আলাদা হবে, ভিডিওটা আলাদা হবে, রাইট বাটন ক্লিক করে ওইটা কেটে দিলে এখানে আর কোনো ইয়া থাকবে না। তো এখন ধরেন এইটা এইটা বাদ, এগুলা আমি যদি আপনাদের বলি, এখন যদি আমরা স্লাইড শো করতে চাই, এতগুলা নিব না, দুইটা তিনটা চারটা, ধরেন এগুলা নিয়ে আমি এখন একটা স্লাইড শো ভিডিও তৈরি করব। এই চারটা পাঁচটা ইমেজ নিয়ে
আমি বড় করে দিই এটাকে। এভাবে দেখাচ্ছে কেন? আচ্ছা দাঁড়া, আমি ইয়া করতেছি। কন্ট্রোলে ধরে মাউসটা স্ক্রল করলে বড় হবে। জুম হচ্ছে ইয়াটা। আচ্ছা দাঁড়ান, একটা গ্রুপে কি নোটিশ দিল। একটু দাঁড়ান, হ্যাঁ আমি একটা এসএমএস দিয়ে নিই। এগুলা নিয়ে কি করব? ওই একটা নতুন ব্যাচের ক্লাস স্টার্ট হবে, ওইটা নিয়েই শুরু হয়ে গেছে। এসএমএস এ আসছে 8টায়, বলা হয়েছে 9টায়। এইটা নিয়ে ঝগড়া যাতে লেগে গেছে। আজব।
চলবে। দেখেন ট্রানজাকশন অটোমেশন, আমরা তাহলে ট্রানজাকশন দিয়ে দিই। দেখেন ট্রানজাকশন কি জিনিস প্রথমে আগে জেনে নিই। এখানে দেখেন ওই যে এই জায়গায় আমি ট্রানজাকশন দিব, যেটাতে ট্রানজাকশন দিব ওইটাতে কি ক্লিক করে রাখবেন। ক্লিক না করলে কিন্তু অ্যাক্টিভ হবে না। ওই যে এখানে এখানে যখন আমরা ইয়াটা রাখবো তখন কিন্তু ট্রানজাকশন তা কিরকম এই জায়গায় শো করবে। এটা অবশ্য সিম্পল কাজ, এগুলা স্লাইডস এমনিতেই পাওয়ার পয়েন্ট দিয়েও করা যায়। ধরেন আমি এটা দিলাম, এটা দিব কিভাবে, আমরা এখানে রাইট বাটন চেপে অ্যাড টু সিলেক্টেড মিডিয়া, হ্যাঁ এখানে দিলে এই যে এই জায়গায় কিন্তু কি হয়েছে, আমি একটু জুম করে নিই এই জিনিসটা। এখানে আপনারা ক্লিক করলে কি হবে, এটা জুম হয়ে যাবে। একটু প্লে করে দেখি। এই যে ইমেজের এই জায়গায় যে এই কালারটা আছে, মানে এই কালারটা পর্যন্ত কি ট্রানজ্যাকশনটা থাকবে। চাইলে আমরা এই জিনিসটাকে ট্রানজ্যাকশনটা যাতে কি আরো একটু বেশি সময় ধরে থাকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই বাড়িয়ে দিতে পারি। দেখেন আমি অফ করলাম। আচ্ছা আমি চাচ্ছি আর একটু কি টাইমটা বাড়িয়ে দিতে। এবার একটু স্লো গতিতে ট্রানজ্যাকশনটা স্টার্ট হবে। দেখেন যদি এটা কম থাকে তাহলে কি হবে, তাড়াতাড়ি আসবে, আর যদি ওইটা বাড়িয়ে দেন তাহলে স্লো মোশনে আসবে। এই যে এই। তাহলে আমরা একটা ইমেজে দিলাম, বাকিগুলাতেও দিয়ে দিই। কোনটা দিব, এটা দিই। সরি, একটু প্লে করে দেখি। এগুলা মূলত ওই যখন আপনি করবেন, কোনো একটা প্রোডাক্টের রিভিউ করবেন, তখন কিন্তু মূলত কাজে লাগে। এই যখন অ্যানিমেশন করতে যাবেন স্লাইড শো আকারে, আপনাদের সেটা হতে পারে যারা এই মোবাইলের রিভিউ করে বা ল্যাপটপের রিভিউ করে সুন্দর সুন্দর করে, এবং আপনারা চাইলে আপনাদের সার্ভিসগুলা এভাবে ট্রানজ্যাকশন দিয়ে, আপনাদের কাজের স্যাম্পলগুলা ট্রানজ্যাকশন দিয়ে কি করতে পারেন, আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিতে পারেন। সো এবার আসি, আমরা ধরেন সাউন্ড অ্যাড করবো এই জায়গায়। আমি একটু জুমটা কমিয়ে দিই, এতটুকুতে রাখ।
এই যে রাইট বাটন দিলাম, অ্যাড টু টাইমলাইন, অ্যাড প্লে হেড। এইটা দেখেন সাউন্ডটা কতটুকু পর্যন্ত আছে। আমি জুমটা আরো কমাচ্ছি। এই যে আমাদের ভিডিও চলবে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, সাউন্ডটা কতটুকু আছে দেখো। সো আমি এটাকে কি কমিয়ে দিলাম, মানে ভিডিও তার সমান সমান করে যাতে সাউন্ডটা প্লে হয় এরকম করে দিয়ে দিলাম। এবার আমি প্লে করি, সাউন্ডটা কিন্তু কি ভিডিওটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আর যদি এটা শুরুতে যতটুকু ছিল, এই যে শুরুতে যতটুকু ছিল তত এইটুকু যদি রাখি আমরা, ভিডিওটা কমপ্লিট হওয়ার পরেও সাউন্ডটা বাজতে থাকবে। যেহেতু এটা কি ডিউরেশনটা অনেক বড় ভিডিওটাতে, এই জন্য আমি এটা কি করে দিলাম, অ্যাড করে দিলাম। এখানে অবশ্য আমার ইয়াগুলা এই আপনাদেরকে এই কামতাসিয়ার মধ্যে এই ট্রানজ্যাকশন অটোমেশন গুলা অবশ্য গোছালো হচ্ছে না, আমি যেহেতু ইউজ করি কম। সো এটা আপনারা আরো ডিটেলস ব্যবহারের জন্য কামতাসিয়াটা ইউটিউবের ভিডিওগুলা দেখবেন, কারণ আমি ভিডিও কম মেক করি, তো এই জন্য মনে হয় অগোছালো ভাবে আপনাদের বুঝাইতেছি আমি। সো এই জিনিসটা ওই বেশি না, এক দুইটা ভিডিও লং লং করে দেখলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। মানে ধরে নেবেন অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার গুলা থেকে অনেক সহজ এটা কামতাসিয়ার ব্যবহারটা। এবার এখানে কিন্তু আন্দাও করা যায় কন্ট্রোল জ্যাড দিয়ে, বুঝছেন? কন্ট্রোল জ্যাড দিয়ে আন্দাও করতে পারবেন। আমি ধরেন এখন অ্যানিমেশন দিব, এগুলাতে তো এতক্ষণ কি দিলাম, অ্যানোটেশন, অ্যানোটেশন না সরি ট্রানজ্যাকশন। অ্যানোটেশন কি জিনিস ওইগুলো আমি আসতেছি। ধরেন আমরা অ্যানিমেশন দিব, সেম যে জায়গায় অ্যানিমেশন দিবেন ওই জায়গায় ক্লিক দিবেন। হ্যাঁ, অ্যানিমেশনে যান, এই যে এই জায়গায় অ্যানিমেশনে যান, কোনটা দিবেন এই জায়গায় শো করাবে। আপনারা যখন ইয়াথা রাখবেন এই জায়গায় তখন কিন্তু কি শো করাবে। এখানে অবশ্য ভিডিও মেক করতেও কি প্রফেশনাল হতে হবে, তাহলে সুন্দর হবে। হ্যাঁ, যারা নিয়মিত করে, যেমন হাসিব ভাই আপনার তো কোন অ্যানিমেশনটা কি এই ভালো, কোন অ্যানিমেশনটা দেখতে বাজে, এগুলা তো আপনার মুখস্থ থাকবে তাই না? আছে আপনার তো। জি। এগুলা যারা নতুন নতুন অবস্থায় একটু ক্যামটেক্সিয়া কি, থেকে আরো ভালো ভালো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এগুলো তো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন হ্যাঁ থাকে। এগুলা তো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট, অ্যানিমেশন যদি থাকবে। টেমপ্লেট পাওয়া যায়। হুম, এগুলা ইয়ার ব্যাপার, প্রফেশনাল আর নন প্রফেশনাল ভাগ আছে। এগুলা যারা প্রফেশনাল এমনি তারা ইয়া দেখলেই বুঝে কোনগুলা দিয়ে সুন্দর হয়, ইয়াগুলা দিয়ে। সাপোজ আমি এইটাই দিলাম, তা এই স্টুডেন্ট গুলা নিয়ে এগুলা তো আরো বেশি ঝামেলার দেখতেছি। আচ্ছা দাঁড়ান তো,
এক একটা এক এক ক্যাটাগরির আজব। আচ্ছা দেখেন, আচ্ছা আমি এটা অ্যাড করি, এখানে অ্যাড করি এইটা, এখানে অ্যাড করি এইটা, এখানে অ্যাড করি এইটা। এখন একটু হালকা জুম করি আমি। জুম করার পরে যে কিছুক্ষণ আগে আমরা যেভাবে ইয়া দিয়ে দিছি, ওই ডিউরেশনটা যেভাবে বাড়াইছি, এই যে এই জায়গায় অ্যাড করার পরে এই জায়গায় দেখবেন যে এটা যদি আমরা লং করে টেনে দিই তাহলে আস্তে করে প্লে হবে। একটু দেখেন, মানে অ্যানিমেশনটা আস্তে করে অ্যাপ্লাই হবে। সরি, অ্যানিমেশনটা অ্যাপ্লাই হচ্ছে না কেন? কোনো জায়গায় কি ভুল হয়েছে?
আসিফ ভাই হচ্ছে না কেন? এগুলা ড্রাগ করে প্রতিটা আলাদা আলাদা ইমেজের উপর দিতে পারবেন। টান দিলে ওখানে ইমেজের উপর ছেড়ে দেয়। আমি তো এভাবেই করি। দাঁড়া, এটা তো অ্যাপ্লাই হয়েছে, এটা হয় না কেন? প্রথমটার আগে তো কোনো ইমেজ নাই, এজন্য হচ্ছে না। যদি থাকতো তাহলে হতো। এটা একটু লং করে দিয়া, এটা অ্যাপ্লাই হয়েছে। এতদিন তো আমি ওইভাবেই করি। আমি ড্রাগ করে এনে ছেড়ে দিই ইমেজের উপর। ড্রাগ করলে তো হচ্ছে, বুঝছেন, কিন্তু ওইভাবে তো হচ্ছে না। ধরেন ধরেন আমি এইটাতে অ্যাপ্লাই করব, ওই লালের এইটাতে, রাইট বাটন চেপে অ্যাড টু সিলেক্ট মিডিয়া। এখন আসতেছেই না। আমি যদি এভাবে আনি হবে কিন্তু আপনার তার মতো করে। এই যে আগে তো আমি করছিলাম এইভাবে। দেখি, এটাতে তো হয় না। ডিলিট দিয়ে দিই। এবার হয়েছে। কি আজকে কি ক্লাসটা বোরিং লাগতেছে? ওইটাও অ্যাপ্লাই হয়ে গেছে। আমার তো লাগছে। সমস্যা নাই, মাঝে মধ্যে হবে এরকম, কারণ ভিডিও এডিটিং আমি অলওয়েজ করি না। এই যে এখন যে জুম আউট হয়েছে, পাশে ইচ্ছা করলে টেক্সট এড করা যাবে। হ্যাঁ, কল আউট না? এখানে প্রচুর লেয়ার নেওয়া যাবে এডিটিং এর সময়, যতটুকু প্রয়োজন। আচ্ছা, এক কাজ করেন, হাসিব ভাই আছে, আপনি ল্যাপটপে নাই আজকে? আসলে আমার তো আজকে কারেন্ট নাই, ল্যাপটপ কারেন্ট নাই অফ। না? আমি আচ্ছা মোবাইলে আছি। আচ্ছা, সমস্যা নাই। আমি আহ, বিশেষ করে মায়েশা, সাদিকা এবং আর কি আছে, কামতাসিয়া ইউজ করেন নাই কখনো? মায়েশা, সাদিকা আছে, আর কি আছে? নিজাম ভাই? স্যার আমি করছি স্যার। আপনি করছেন, আর কি আছে?
আচ্ছা, সমস্যা নাই, আমি সুন্দর একটা ভিডিও দিয়ে দিব ওইটার জন্য, কামতাসিয়ার জন্য। তো এখন আমরা এইটাকে কি করব, আমরা যদি করতে চাই, এই জিনিসটাকে সেভ করতে চাই, তাহলে এই যে এই জায়গায় মানে ভিডিও মেক করতে চাচ্ছি, ধরেন এটা যেটা অ্যানিমেশন হয়েছে ওইটাকে আমরা কি ভিডিও হিসেবে পেতে চাচ্ছি। সো এই ট্রায়াল ভার্সন, যে এটা নেট অন করে কাজ নেট করলে নেট কানেকশন আছে বুঝছেন, এই জন্য এরকম হচ্ছে প্রোডাক্ট কিটা খুঁজতেছে। আচ্ছা, আমি এটা নিয়ে একটা দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব। ওই যে নেট কানেকশন দেওয়া আছে এই জন্য প্রোডাক্ট কি খুঁজতেছে, এটা নেট কানেকশন অফ করা অবস্থায় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেট অফ করে কাজ করা লাগে। এটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিব, সুন্দর একটা ভিডিও, ওইটা ওইটা দেখে করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাকে দিবেন স্যার রোহিত মল্লিক জি স্যার, আমাকেও দিয়েন। হ্যাঁ দিব। আহ, আর প্রজাস মল্লিক হচ্ছে আপনি আজকে 10, 10:30টার দিকে আমাকে নক দিবেন আপনার ইয়ার জন্য, প্রোফাইলের জন্য, যে টেস্টের ওই জিনিসটা আর কি। তারপরে ইউটিউব, কালকে আমরা শিখবো হচ্ছে একেবারে আপনার ভিডিওটা, মানে সেটা ক্লায়েন্টের ভিডিও হোক বা আপনাদের ভিডিও হোক, কিভাবে সঠিক উপায়ে আমরা করতে পারি, আমাদের ভিডিওটা অপটিমাইজ করতে পারি। মানে একেবারে এসইও ফ্রেন্ডলি করে তো অপটিমাইজ করবই, সাথে ট্যাগগুলা কোন জায়গা থেকে পাবো, তারপর আমাদের ডেসক্রিপশন কিভাবে লিখবো, এই বিষয়গুলা দেখবো। হ্যাঁ রুবি, স্যার কি বলতে চাইছিলেন? স্যার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে স্যার ওইটা কিভাবে মানে ঠিক করে ওইটা দেখাবেন? হ্যাঁ ওইগুলা তো বলবোই, ওইগুলা যখন আসবে তখন বলবো নেক্সট ক্লাসে। কপিরাইট ক্লেম আসলে কি করতে হবে, এখানে ক্লেমের আবার অনেক রকমের আছে, যে না, ক্লেমটা মানে দেখতে পারি পর্যন্ত, মানে কিসে ক্লেম দিছে ওইটা তো দেখা যায়, পরে ওইটা রিমুভ করতে হ্যাঁ এখনো হ্যাঁ পারি। হ্যাঁ। সো এখন বাকি যে কাজগুলো আছে, মানে নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, আপনারা করে নেবেন, ওই জিনিসগুলো একটু ভালোভাবে ঠিক করে নেবেন। আর যারা এখনো সিলেক্ট করতে পারেন নাই, তারা একটু কাইন্ডলি সিলেক্ট করে অ্যাকাউন্টগুলো ওপেন করে নিয়ে, আর পরে কিন্তু আপনাদের এই ইউটিউব ভিডিওর লিংক, মানে চ্যানেলের লিংক, প্রোফাইলের লিংক কিন্তু খুঁজবে কয়েকদিন পরে, কারণ আমরা অলরেডি কি ক্লাস অলরেডি অর্ধেক কমপ্লিট করে ফেলছি। সো আপনাদেরকে কয়েকদিন পরে কল দিবে, কল দিয়ে এই ইনফরমেশনগুলো নিবে। আর আপনারা যারা এখনো ওই গুগল সিটের মধ্যে ইয়াগুলা দেন নাই, আপনাদের প্রোফাইলের লিংক অ্যাড করে নিয়ে, এবং ফাইবারে যাদের যাদের এখনো গিগ কমপ্লিট হয় নাই, মানে এখনো মাত্র একটা দুইটা এরকম গিগ আছে, তারা কাইন্ডলি সার্ভিসগুলা কি ওপেন করিয়েন এসইও ক্লার্ক এবং ফাইবারের মধ্যে। আমি আপনাদের গিগগুলা দেখি ওই কালকে যে পদ্ধতিটা অবলম্বন করছি আর কি, এই কিওয়ার্ড গুলা রিচার্জ করার পরে ওই কিওয়ার্ড দিয়ে কি আমরা এই, যেহেতু এটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে দেখাচ্ছি, ওই আর কি এই স্ট্যাপ টুলটা দিয়ে যে 3টা কিওয়ার্ড আমরা রিসার্চ করছি, ওই কিওয়ার্ড গুলা দিয়ে 4-5 লাইনের একটা ডেসক্রিপশন লিখে কিভাবে আমরা আমাদের গিগগুলা প্রমোট করতে পারি একটু দেখি। যেহেতু আপনাদের ইয়াগুলা আছে আমার কাছে, এই প্রোফাইলের লিঙ্কগুলো আছে, সো ডেইলি একজনকে বা দুইজনকে যা পারে প্রমোট করে দেওয়ার চেষ্টা করব গিগগুলা। আর
পাশাপাশি আপনারাও কি করবেন, আপনাদের সার্ভিসগুলা একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ট্রাই করবেন বিভিন্ন সোশ্যাল সাইটে অথবা আপনার বুকমার্কিং সাইটগুলাতে। বুকমার্কিং সাইট যেগুলা দেখাইছি ওইগুলাতে আপনারা সাইন আপ করছেন কিনা জানি না, যেহেতু ওইগুলা একবার যখন আপনি ব্যাকলিঙ্ক করবেন ওইগুলা সারা জীবনের জন্য কি ওই প্ল্যাটফর্মগুলাতে থেকে যাবে। সো আমরা এই জায়গাগুলা থেকে ব্যাকলিঙ্ক নিব। নিজের সার্ভিসটা প্রচার না করলে কিন্তু আসবে না, ক্লায়েন্ট পাবো না বা সেল পাবো না, এটা তো জানি আমরা সবাই। সো যেহেতু আপনাদের গিগগুলো আমার কাছে আছে বা প্রোফাইলের লিঙ্কগুলো আমার কাছে আছে, সো আমি ট্রাই করব প্রতিদিন একজন অথবা দুইজনের গিগগুলা কি শেয়ার করে দিতে। শুধু আমার উপর ডিপেন্ড করে থাকলে হবে না, আপনাদের কিন্তু যাদের এখনো বায়ার রিকোয়েস্ট আসতেছে না নিয়মিত বলতে কি এখন কিন্তু বায়ার রিকোয়েস্ট আসে, রুবি আসে না, আগের থেকে আসে না? আসে স্যার। এখন কিন্তু বায়ার রিকোয়েস্ট আসে, মোটামুটি আসে। সো আপনারা যারা এখনো একটা দুইটা গিগ তৈরি করছেন তারা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির সার্ভিস তৈরি করেন, দেখবেন বায়ার রিকোয়েস্ট আসবে। এখনো কিন্তু ফাইবার আমাদের ফ্রিতে মার্কেটিং করার সুযোগ দিচ্ছে, কারণ freelancer.com-এ যান, মান্থলি বিড করতে পারবেন কয়টা, 7টা নাকি 8টা। সো এখন ফ্রিল্যান্সারে মান্থলি যে জায়গায় আমরা 8টা করতে পারতেছি বিড, কিন্তু ফাইবারের মধ্যে আমরা 10টা করতে পারতেছি ডেইলি। মানে আমরা মান্থলি অনেকগুলা বিড করতে পারতেছি। সো এটা কিন্তু অনেক বড় সুযোগ ফাইবার এখনো রাখছে। অবশ্য পরে কি হবে জানি না, আমার মতে পরে ফাইবারও এরকম সিস্টেম চালু করে দিবে যে আপনি ফ্রিতে ডেলি কি একটা বা দুইটার বেশি বিট করতে পারবেন না এরকম, তখন কিন্তু আরো কঠিন হয়ে যাবে। সো এখন যেহেতু ফাইবারটা তুলনামূলক অন্যান্য মার্কেট প্লেস গুলা থেকে সহজ আছে এখনো, তো এই জায়গায় একটু আপনারা কি এই সহজ থাকতে আপনাদের প্রোফাইল গুলা একটু রিভিউ বাড়াতে পারেন কিনা ট্রাই করেন। অ্যাটেন্ডেন্স না, রবি তো অনেকদিন অ্যাবসেন্ট ছিল। স্যার আমি রিকোয়েস্ট দেই, পরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না। কই রিকোয়েস্ট তো আমি পাইনি। এই যে স্যার হোয়াটসঅ্যাপে 3 আবার দিন আমি মেসেজ দিয়ে রাখছি স্যার, ওই দিন 3 দিনের মধ্যে পাইছি শুধু, পরে আমি কিন্তু 2 দিন মেসেজ দিছি স্যার। আর লাস্ট দিন গতকালকে আমি পারি নাই, 2 দিনই স্যার আমি মেসেজ দিছি। আমি তো শুধু একদিনই দেখছিলাম। পরের দিনও তো দিছি স্যার, আপনি না পরের দিনও তো আপনি বললেন দেখেন নাই, মেসেঞ্জারে মনে হয় বলছিলাম আপনাকে, কি জানি মনে নাই। হইতে পারে। ও আচ্ছা, আর একটা অপরচুনিটি আপনি তো জানেন না, যারা নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড থাকবে, নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড অলরেডি কি যারা থাকতেছে, আমি তো অ্যানালাইসিস করবই কোর্সের শেষের দিকে আপনাদের উপস্থিতিগুলোকে কয়জন প্রেজেন্ট আছেন না আছেন। ওদের জন্য হয় গুগল অ্যাডসেন্স টার্গেট করে মান্থলি কিভাবে $1,000 টার্গেট করতে পারবেন। শুরুতেই কিন্তু মান্থলি $1,000 টার্গেট করতে পারবেন না। শুরুতে আপনারা টার্গেট $5, $6 ডেইলি, এর থেকে বেশি পারবেন না শুরুতে। যদিও আমি 1,000 বলতেছি, ওইটা 1,000 পারবেন না, ওইটা হবে এই $5 $10 পর্যন্ত যেতে যেতে ওইটা একটা পর্যায়ে গিয়ে হবে। প্রথমে আসবে না এতগুলো, প্রথমে সর্বোচ্চ আসবে আপনার মান্থলি $40 $50 অর্গানিক ভাবে ভিউয়ার থেকে। হয় গুগল অ্যাডসেন্স এর কোর্সটা ফ্রিতে দিব, না হয় এই লোকাল এসইও অথবা ই কমার্স এসইওটা ফ্রিতে দিব। এটা এখনো কনফার্ম করি নাই কোনটা দিব, যেটা আপনাদের জন্য সহজ হবে, যেটা কাজে লাগাতে পারবেন ওইটাই দিব। ওইটা থাকবে আপনাদের জন্য বোনাস, আর ওইটা হবে পার্সোনালি, ওই রাত 11টা 12টায় নিব ক্লাস।
সো এগুলা হচ্ছে কোর্সেসে যারা নিয়মিত থাকতেছে ওইগুলার জন্য সুযোগটা দিব। একজন থাকলে একজন, দুইজন থাকলে দুইজন। আর গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে পেসিভ ইনকাম করা যায় ওইটা যদি চান ওইটা, অথবা যদি চান ফ্রিল্যান্সিং করে ই কমার্স এসইও বা লোকাল এসইও করবেন তাহলে এটা আপনাদের এই বোতের উপর নির্বাচন করবে কে কোনটা চায়। আর এগুলা কিন্তু আমরা যে কাজগুলা শিখতেছি ইউটিউবটা বাদে বা ওইগুলা কিন্তু অ্যাক্টিভ ইনকাম, মানে কাজ পেলে ইনকাম হবে বা কাজ করলে ইনকাম হবে, কাজ না পেলে ইনকাম হবে না। তারপর গুগল অ্যাডসেন্স এবং এই গুগল অ্যাডসেন্স এবং আর অন্যান্য যে মনিটাইজেশন অপশনগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার পেসিভ ইনকাম। 6 থেকে 8 মাস যদি কাজ করেন, 6 থেকে 8 মাস যদি কোনো রকম ছাড়াই, কোনো রকম লাভ ছাড়াই যদি 6 থেকে 8 মাস পর্যন্ত পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটা থেকে আপনার পেসিভ ইনকাম আসতে থাকবে, যেটা লাইফ টাইম, সন্দেহের কিছু নাই, একেবারে লাইফ টাইম ইনকাম হবে। আর আমি কিওয়ার্ড রিসার্চ করার সময় কিওয়ার্ড রিসার্চের টেকনিকগুলো এমন ভাবে দিয়ে দিব ইয়ার মধ্যে, ওই গুগল অ্যাডসেন্সের মধ্যে, যাতে অবশ্যই কি কিওয়ার্ডটা র্যাঙ্ক হবে এরকম কিওয়ার্ড দিয়েই আপনাদের কি দিয়ে দিব, এবং নিচ দিয়ে দিব 2 থেকে 3টা নিচ। আপনাদেরকে একটা নিচে 40-50 জন কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। শুধু একটা নিচ বলে দিলেও আপনারা কি ওইটা দিয়েই যে কয়জন থাকবেন শেষে ওরাই কাজ করতে পারবে। কিন্তু আমি 2টা অথবা 3টা নিচ বলে দিব, বাকিগুলা বলে দিব না। তখন আবার হয়ে যাবে, আপনাদের বললে হয়তো আপনাদের ক্লোজ ফ্রেন্ড আরেকজনকে বলবেন, এভাবে কি কম্পিটিটর বেড়ে যাবে। টপ একেবারে হাই সিপিসি যে নিচগুলা টার্গেট করলে আপনি একেবারে হাই সিপিসির পাবেন। প্রতি ক্লিকে আপনি, আমি $20-30 কথা বলবো না, প্রতি ক্লিকে আপনি $1, $2 বা $3 প্লাস কিভাবে পাবেন এইরকম সিপিসি নিয়ে আমি কি আপনাদের বুঝাবো ওই ক্লাসে, যাতে আপনাদের মান্থলি কি থাকে 1 বছর বা 1.5 বছর পরে, শুরুতে তো আসবে $4-5 করে, তো শুরুতে আসবে। ওই 1 বছর 1.5 বছর যখন কাজ করবেন তখন মান্থলি যাতে ওই ওয়েবসাইটটা থেকে সর্বোচ্চ $1,000 পর্যন্ত ইনকাম হয়, ওইভাবেই আমরা কি করব, নিচ এবং কিওয়ার্ড গুলা এভাবেই সিলেক্ট করব। আর আপনারা তো জানেন যে নিচ কিওয়ার্ড রিসার্চ ভুল হলে শেষ। যদি আপনি সঠিক কিওয়ার্ড বা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড একটা সিলেক্ট করে কাজে নামেন তাহলে কিন্তু ওই যে সব চলে যাবে, ওইটা তো জানেন। এই আর কি। সো এটা থাকবে শুধু কাদের জন্য, শেষ পর্যন্ত যারা ভালো পারফরমেন্স করবে তাদের জন্য শুধু। সেটা হোক একজন থাকলে একজন, দুইজন থাকলে দুইজন, বা 3জন থাকলে 3জন। বলছি যখন দেখাবো অবশ্যই দেখাবো। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। হাসিব রেদওয়ান আছে, একটু সাড়া দিয়েন। হ্যাঁ, জি জি আব্দুর আছে, রহমান হাসিব আছে। আছে, তারপরে আপনার রুবি বেগম আছে, তারপরে সাকিব আহমেদ আছে। সাকিব আহমেদ?
স্যার 24 স্যার মোহাম্মদ নিজাম আসিফ। সাকিব আহমেদ নাই? আব্দুর রহমান স্যার। 24। নাই স্যার আছে। প্রজেশ মল্লিক আছে, ইয়েস স্যার। মায়েশা সাদিকা আছে, Yes, sir. আর কে বাকি আছে? আব্দুর রহমান প্রেজেন্ট দিয়ে দিছি। 5 জন। কেউ বাদ গেছেন? না, সবাই হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে আমরা ভিডিও এসইও দেখব। আচ্ছা, ঠিক আছে। ওকে।